বাংলাদেশিদের জন্য ভিসা বাড়ালো ভারত। আবেদন করার আগে যা জানা খুবই জরুরি। প্রায় 1 বছর ধরে জরুরি চিকিৎসা ছাড়া বাংলাদেশিদের ভারতীয় ভিসা দেওয়ার কার্যক্রম বন্ধ ছিল। এই সময়ের মধ্যে ভারতীয় ভিসা প্রক্রিয়াকরণ ফি বৃদ্ধি পেয়েছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি নাগরিকদের জন্য মেডিকেল ভিসার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এটি রবিবার থেকে কার্যকর করা হয়েছে। এই সিদ্ধান্তে কলকাতা, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু ও দিল্লির ব্যবসায়ীরা নতুন আশার আলো দেখছেন। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বাংলাদেশের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী নতুন ফি নির্ধারণ করা হয়েছে 1500 টাকা। এটি আগে ছিল 824 টাকা। ভারতীয় মেডিকেল ভিসার জন্য আবেদন করতে হলে নির্দিষ্ট যোগ্যতার শর্তাবলী পূরণ করতে হয়। আবেদনকারীদের অবশ্যই তাদের চিকিৎসা পরিস্থিতির যথাযথ প্রমাণ ও স্বীকৃত চিকিৎসকের সুপারিশপত্র জমা দিতে হয়। এতে নিশ্চিত করা হয় যে ভিসাটি সত্যিকার প্রয়োজনীয় রোগীর জন্যই দেওয়া হচ্ছে। জরুরি চিকিৎসার ক্ষেত্রে দ্রুত প্রক্রিয়া গ্রহণেরও সুযোগ রয়েছে। প্রধান যোগ্যতা শর্তাবলীর মধ্যে রয়েছে চিকিৎসার সুনির্দিষ্ট রিপোর্ট ও বাংলাদেশের স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের চিকিৎসা পরিকল্পনা, ভারতে চিকিৎসার প্রয়োজনীয়তা এবং এর কারণ ব্যাখ্যা করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সুপারিশপত্র, প্রস্তাবিত ভারতীয় হাসপাতালে ভিসার আমন্ত্রণপত্র যা সাধারণত ভিসা আবেদনকে সাপোর্ট করে, আর্থিক সক্ষমতার প্রমাণ যেমন ব্যাংক স্টেটমেন্ট বা স্পন্সর চিঠি, আবেদনকারীর পাসপোর্ট কমপক্ষে 6 মাসের জন্য বৈধ থাকতে হবে। ভারতীয় মেডিকেল ভিসার মেয়াদ সাধারণত 6 মাস বা 1 বছর অথবা চিকিৎসার প্রয়োজনীয় সময় পর্যন্ত নির্ধারিত হয়। প্রয়োজনে চিকিৎসা চলাকালে ভিসা মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে। এটি ভারতীয় কর্তৃপক্ষের অনুমোদনের উপর নির্ভরশীল। ভিসার সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু শর্তাবলী। ভিসার ধারককে নির্ধারিত হাসপাতালে চিকিৎসা নিতে হবে। ভারতে অবস্থানকালে কোনো কর্মসংস্থান বা আয়ের কাজ করার অনুমতি নেই। ভারতে আগমনের 14 দিনের মধ্যে স্থানীয় বিদেশি নিবন্ধনকরণ অফিসে নিবন্ধন করাতে হতে পারে। রোগীর সঙ্গে সর্বোচ্চ 2 জন রক্তাত্মীয়কে মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসা নিয়ে সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়। হাসপাতাল শহরের বাইরে ভ্রমণ করলে FRRকেও জানাতে হবে। ভারতীয় মেডিকেল ভিসার আবেদন প্রক্রিয়ায় অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল নির্বাচিত ভারতীয় হাসপাতাল থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ। এটি রোগীর চিকিৎসার প্রয়োজনীয়তা প্রমাণ করে এবং ভিসার উদ্দেশ্য স্পষ্ট করে। অ্যাপোলো হাসপাতালগুলি থেকে ভিসা আমন্ত্রণপত্র পাওয়া যায়, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কলকাতা অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হাসপাতাল, হায়দ্রাবাদ অ্যাপোলো হাসপাতাল, দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতাল, মুম্বাইয়ে নভি মুম্বাই অ্যাপোলো হাসপাতাল। অবশ্যই আবেদনকারীদের নিচে বলে দেওয়া নথিপত্র সংগ্রহ করতে হবে। বৈধ পাসপোর্ট সর্বনিম্ন 6 মাস মেয়াদ থাকতে হবে। চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট প্রয়োজন হবে। স্বীকৃত চিকিৎসকের সুপারিশপত্র লাগবে। নির্বাচিত ভারতীয় হাসপাতাল থেকে ভিসা আমন্ত্রণপত্র প্রয়োজন হতে পারে। পাসপোর্ট সাইজের ছবি, আর্থিক সক্ষমতার প্রমাণপত্র, পেশার প্রমাণ। ভিসা আবেদন ফর্ম পূরণ করুন। ভিসা আবেদনপত্র আপনার আবেদনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। সঠিকভাবে পূরণ করতে এই পদক্ষেপগুলো অনুসরণ করুন। ভিজিট করুন IVAC ওয়েবসাইট। আপনার ভিসার ধরন নির্বাচন করুন। সুনির্দিষ্ট বিবরণসহ অনলাইন আবেদন ফর্ম পূরণ করুন। প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন। প্রস্তাবিত অর্থ প্রদানের পদ্ধতি ব্যবহারে অনলাইনে ভিসা ফি প্রদান করুন। আবেদন ও প্রক্রিয়া ও ভিসা ফি। অনলাইন আবেদন জমা দেওয়ার পর আবেদনকারীকে ভারতীয় ভিসা কেন্দ্রে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, যেখানে নথি যাচাই ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়। বাংলাদেশে ভারতীয় মেডিকেল ভিসার ফি এখন 1500 টাকা, যা পূর্বে 824 টাকা থেকে বৃদ্ধি পেয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা এলাকার আবেদনকারীদের জন্য জরুরি চিকিৎসা সহ
অন্যান্য জরুরি ভিসার ক্ষেত্রে সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লট রয়েছে। শিক্ষার্থী ও কর্মীরা ভারত হয়ে তৃতীয় কোনো দেশে যাওয়ার জন্য আইভিএসসি থেকে সেবা নিতে পারবেন, তবে সংশ্লিষ্ট দূতাবাসে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।